যে মানুষ যদি আল্লাহর উপস্থিতিটা অনুভব করে, মানুষ যদি মনে করে যে আমার সাথে আরেকজন আছে, আমরা দুইজন যে পরিকল্পনা করছি আমাদের দুইজনের সাথে তৃতীয় আরেকজন আছে, আমরা তিনজন যে পরিকল্পনা করছি আমাদের সাথে চতুর্থ আরেকজন আছে, আমরা চারজন যে পরিকল্পনা করছি আমাদের সাথে পঞ্চম আরেকজন আছে, তাহলে কোনো মানুষ অন্যায় এভাবে আর করতে পারে। আল্লাহ তাআলা সে কথাই স্মরণ করে দিয়েছেন যে মানুষ যখন গুনাহ করে মানুষ মনে করে আমি একা, আমার কাছে আর কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। আল্লাহ তাআলাকে স্মরণ রেখে তোমরা কাজ করো। যদি তোমরা আল্লাহকে স্মরণ রেখে আল্লাহকে ভয় করে যদি তোমরা কাজ করো, তাহলে তোমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব নয়। যখন মানুষ মনে করে আমাকে তো কেউ দেখছে না, আমার কথা কেউ শুনছে না, মানুষ যখন গুনাহ করে তখন কি মনে করে আমাকে কেউ দেখছে না, আমার কথা কেউ শুনছে না। এখন দেখবেন মানুষ কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপ ইউজ করে। কেন? এখান থেকে কথাকে সেভ করা সম্ভব হয় না। মোবাইলে যেমন শব্দ আউট করা যায়, মোবাইল অপারেটর থেকে আপনার সমস্ত ভয়েস মেসেজগুলো কালেক্ট করা যায়, হোয়াটসঅ্যাপে এটা যায় না। তার মানে কি? হোয়াটসঅ্যাপ ইউজ করে তারা চিন্তা করে যে কেউ আমার কথা শুনছে না, আমরা কি বলছি, কি পরামর্শ করছি, কি করছি, এটা তৃতীয় কারো জানা সম্ভব না। আল্লাহ তাআলা এদেরকেই বলেছেন শোনো, তোমরা যেখানে একজন আসো মনে রাখো সেখানে আমি আল্লাহ সহ দুইজন। তোমরা যেখানে দুইজন আসো আমি আল্লাহ সহ সেখানে তিনজন। তোমরা তিনজন যেখানে আসো আমি আল্লাহ সহ সেখানে চারজন। যেখানে চারজন আসো সেখানে আমি আল্লাহ আছি পাঁচজন। এভাবে তোমরা যত সংখ্যায় থাকো না কেন মনে রাখবা তার সাথে আরেকজন আছেন, তিনি হলেন কে? আমাদের রব। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। তুমি মনে করছো তোমার কথা কেউ শুনছে না, আল্লাহ বলছেন আমি শুনছি। তোমার প্রত্যেকটি কথা রেকর্ড হচ্ছে, আমি শুনছি, আমি দেখছি। সুতরাং তুমি মনে করছো তুমি অপরাধ করছো, কেউ দেখছে না, আমি আল্লাহ দেখছি। তোমার প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে সংরক্ষিত আছে। এই চিন্তা যদি কোনো ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকে যদি এই কথার উপর ঈমান আনে এবং বিশ্বাস করে যে আমার প্রত্যেকটি সিদ্ধান্ত এবং প্রত্যেকটি ব্যাপার আল্লাহ তাআলা দেখছেন এবং শুনছেন, এই একটি কথার উপরে যদি বিশ্বাস করে এবং ঈমান আনে, তাহলে ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত কোনো জায়গায় অন্যায় করা সম্ভব হয় না, কোনো জায়গায় না। কারণ রাষ্ট্রও যদি চিন্তা করে আমার প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, তাহলে রাষ্ট্র কোনো অন্যায় করতে পারেন, ব্যক্তিও পারে না, কেউ পারে না। কারণ তার যদি 100% ঈমান থাকে যে আমার প্রত্যেকটি বিষয় আল্লাহ দেখছেন এবং আল্লাহ শুনছেন এবং আমার প্রত্যেকটি কর্মকাণ্ড করার সময় সর্বক্ষণ আমার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, তাহলে কারো দ্বারা অন্যায় করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো, পরিকল্পনা বাস্তবায়ন তো পরের কথা, আগে কি পরিকল্পনা করো, তোমার অন্তরের মধ্যে কি পরিকল্পনা করো। আমার মনটা হলো রাজা, আমার চিন্তা ভাবনা, আমার মন এটা হলো রাজা, আর প্রজা কি? আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রজা। আমি রাজা যে সিদ্ধান্ত নেব, আমার এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। এজন্য আমার চিন্তা, আমার চেতনা, আমার এই রাজা, আমার এই সিদ্ধান্তটা সঠিক হতে হবে। আমার এই সিদ্ধান্তটা যদি ভুল হয় তাহলে এই গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি কোনো
ভালো সিদ্ধান্ত, ভালো কিছু করার সিদ্ধান্ত নাও, করতে না পারলেও তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দেবেন, কল্যাণ দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার অন্তর কি চায়, তোমার অন্তরের বাসনা কি, এ সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সে সম্পর্কেও জানেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার নখে দর্পণে, আল্লাহ তাআলার সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কোনো কিছু নেই। এই কথাগুলোর প্রতি যদি আমাদের পূর্ণ ঈমান থাকতো, তো শুনছি যুগ যুগ ধরে, শুধু এতটুকু বলেন আপনি আজকে থেকে যে আমার প্রত্যেকটি ব্যাপার আল্লাহ জানেন, শুধু এতটুকুর উপরে আপনি ঈমান আনেন, আপনার দ্বারা অন্যায় করা সম্ভব হবে না। আপনি যেখানেই যাবেন, আপনি আপনার কর্মস্থলে যাবেন, আপনি যদি আপনার কর্মস্থলে যে কাজের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে আপনি যদি সে কাজে ফাঁকি দেন, তাহলে আপনার মনে যদি এই চিন্তা আসে যে আমি ফাঁকি দিচ্ছি কিন্তু আমার এটা দেখার জন্য আরেকজন আমার সাথে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আরেকজনের সাথে লেনদেনের ক্ষেত্রে আপনি তাকে ফাঁকি দিচ্ছেন, সেও জানে না, কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন যে আমার এই কর্মকাণ্ড দেখার জন্য আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আমার কর্মকাণ্ড দেখছেন এবং আমার সাথে তিনি আছেন, এই যদি চিন্তা আপনার থাকে, এই কথার উপর ঈমান থাকে, কোনো কাজে আপনার দ্বারা অন্যায় হওয়া সম্ভব নয় যদি এই একটা কাজের উপর, কথার উপর আপনার ঈমান থাকে। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল প্রকার কল্যাণ আল্লাহর হাতে। রাজত্বের তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজ্যের সকল কল্যাণ তার হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ভয় করে চলো, আমাকে ভয় করে চলো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইনসারুন। আল্লাহ তাআলা বলছেন সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। উপকারের খাতাটা দুনিয়াতেই ক্লোজ। যাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, যাদের সাথে পরিকল্পনা করেছেন, যাদের সাথে রাজনীতি করেছেন, যাদের সাথে ভাগ বটোয়ারায় অংশ নিয়েছেন, কেউ সেদিন আপনার কোনো উপকারে আসবে না, কেউ আপনাকে সেদিন বন্ধু হিসাবে পরিচয় দেবে না। ওয়ালা হামিম ওয়ালা শাফি', আল্লাহ তাআলা বলছেন হামিম বলায় অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ তাআলা বলছেন সেদিন কারো কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না। ওয়ালা শাফি'উন ইউতা', যার সুপারিশকে সেদিন কবুল করা হবে।